সালাম দেওয়া হচ্ছে সুন্নাহ আর সালামের উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব। আমি যদি আপনাদেরকে সালাম না দিতাম আমার কোনো গুনাহ হইতো না, কিন্তু সালাম দেওয়া সুন্নাহ আর আমি সালাম দিয়েছি, সালাম জবাব যদি না দেন আপনাদের কিন্তু গুনাহ হচ্ছে। কথা কি বুঝতে পারছেন? তা আমি আরো একবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুদূর বাংলাদেশ থেকে এসে আপনাদের কি কোনো ক্ষতি করে ফেলেছে নাকি? কথা বলেন। রাসূলের সহিহ হাদিস, তিন জায়গায় খালি জায়গা রাখতে নেই। জোরে বলেন কয় জায়গা? এক নাম্বার হচ্ছে নামাজের ভিতরে খালি জায়গা কথা কয় না রাখতে নেই। দুই নাম্বার কোরআনের কথা যেখানে হয় সেই জায়গায় ফাঁকা রাখতে নেই। যখনই ফাঁকা রাখবেন বাবা ইবলিস আপনার খোঁচা দিবে আর বলবে চল চল ওই মেলায় অনেক দোকানপাট বসতো ওইখানে যাই। আসার সময় তো দেখলাম আপনারা জলসায় জানা মানুষ হইতেন, তার 4 ডবল মানুষ ওইদিকে আছে, ঠিক কিনা? হ্যাঁ, তো এই যে তাদের থেকে আপনাকে আমাকে বাছাই করে এখানে নিয়ে আসছেন, এজন্য আমরা খুশি না বেজার? অবশ্যই খুশি। সবাই কিন্তু এখানে বসতে পারে না। 3 নাম্বার, স্বামী স্ত্রীর ভিতরে ফাঁকা জায়গা রাখতে নেই। অনেকে বলতেছে হুজুর এখনো তো বিয়ে করেনি, তা ফাঁকা রাখবো না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا تجد له وليا مرشدا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই জবান ছেড়ে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا.
قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا مولانا محمد হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নহে রাসূল জাহান্নামকে ডরি না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নহে রাসূল জাহান্নামকে ডরি না তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় হে আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নহে রাসূল জাহান্নামকে ডরি না তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না এই সুর যদি শুনে থাকো একবার
দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নহে রাসূল জাহান্নামকে ডরি না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা পাগল মন কার লাগিয়া তুমি কান্দো দিবারাতি ও পাগল মন কার লাগিয়া তুমি কান্দো দিবারাতি তোমার কেবাপন অনন্তকাল রে তোমার কেবাপন অনন্তকাল আরে বানাবা সাথী কার লাগিয়া তুমি কান্দো দিবারাতি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিস থেকে। কিন্তু বিষয়টা হচ্ছে এক এক ফুলের এক এক সুগন্ধ, ঠিক কিনা? তো আপনারা চাতক পাখির ন্যায় বসে আছেন যে বাংলাদেশ থেকে এক মেহমান আসবে, তার কথা শুনবো। তাদের কথাও শুনেছিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করুন, তাদের ইলমে আমলে আল্লাহ তাআলা বরকত দান করুন, পড়েন আমিন। তার উপরে দোয়া করছি যিনি সার্বিকভাবে সব সময় আমার সাথে কানেক্টেড থেকেছেন, আমার সাথে যোগাযোগ করেছেন, আমার প্রিয় ভাই মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ভাই। উনি আলহামদুলিল্লাহ উনি এমনকি একটা ট্রাভেলসও খুলেছেন যেখানে হজ উমরার মানুষদেরকে নিয়ে যাওয়া হয়। তো আল্লাহ তাআলা তার এই ট্রাভেলসকেও কবুল করুন, পড়েন আমিন। তার হায়াতে আল্লাহ তাআলা নেক দারাজ করুন, পড়েন আমিন। শুধু তাই নয়, আমার সাথে আমার যে সকল সফর সঙ্গী আসতেন, আমাদের প্রিয় ভাই মোহাম্মদ মিলন মন্ডল সহকারে, তারা সব সময় আমার সাথে কানেক্টেড থেকেছেন যে প্রোগ্রামে আসছে কিনা। কারণ আপনারা সবাই একটা দুশ্চিন্তার ভিতরে থাকেন, কমিটির লোকেরা, যে হুজুর আসলে আসতে পারবে কিনা, এখন যে দেশের ক্রাইসিস মোমেন্ট, ঠিক কিনা বলেন? তো আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হয় নাই, আমি আসতে পেরেছি। এজন্য আপনারা খুশি না বেজার? পিছনের বাবারা মনে হয় অখুশি আছেন নাকি? সকলেই খুশি আছে? তো যদি আজকের এই প্রোগ্রাম হওয়াতে আপনারা খুশি হয়ে থাকেন, শরীরের যতটুকু শক্তি আছে সব শক্তিটুকু এক জায়গায় করে সম্মিলিত ভাবে আপনার এই অত্র এলাকাকে, আপনার এই আকাশ বাতাস মুখরিত করে একজনের প্রশংসা আমরা চিল্লায় করব। সকলে চিল্লায় বলছে আলহামদুলিল্লাহ, আর একটু চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে আপনার উপরে বরকত দিবেন কে? প্রশংসা করলে আপনার কোনো লস নাই, প্রশংসা করলে আপনার শুধুই লাভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে কোরআনের কথা হয় সেখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই কথাগুলো যখন বলতে বলা হয়, যদি কোনো ব্যক্তি উচ্চারণ করে
আকাশ এবং জমিনের ভিতরে যতটুকু জায়গা ফাঁকা আছে, ততটুকু জায়গার ভিতরে যতটুকু নেকির সওয়াব ধরানো যায়, সেই সওয়াবটুকু আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কাল সকালে পান্তা খেয়ে তারপরে বলেন সুবহানাল্লাহ।